হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের তেল। একবার এভাবে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখুন এবং ভর্তা, ভাজি, ভর্তাতে সুন্দরভাবে প্রতিদিন ভর্তাতে একটু করে তেল নিয়ে ভর্তা মাখালে পুরো খাবারটা একদম জমে যাবে। এভাবে একবার বানিয়ে দেখুন। প্রথমে আমরা দেখুন গাছে এখন ঝড়ের সময় প্রচুর পরিমাণে ঝড় হয়, ঝড়ে প্রচুর আম পড়ে যায়। এখন এই আম আমরা কি করব অনেক সময় বুঝতে পারি না। আর এই রেসিপিটা যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে ভিডিও সহজেই আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশন আকারে। এই আম ঝড়ে কুড়োনো আম খুবই মজার এবং খুবই টেস্টি। এই আমগুলো আমরা দুই ভাগ করে মাঝখান থেকে বিচি ফেলে দেব, দিয়ে এই যেরকম কুড়িয়ে নেব। একটি সেক্সি প্লেটে যেভাবে কুড়ায় নিতে হবে, সুন্দর করে এভাবে ঘষে ঘষে কুড়ায় নিতে হবে। দেখুন এই যে আমি কুড়িয়ে নিয়েছি। এইভাবে কুড়িয়ে নিলে এর সাথে এবার আমরা দিয়ে দেব লবণ, হলুদ একসাথে দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। কাঁচা আমের তেল একবার এইভাবে বানালে সারা বছর ধরে খেতে পারবেন এবং সারা বছর ধরে সুঘ্রাণ একটা তেল দিয়ে ভর্তা মাখালে খুবই টেস্ট এবং খুবই সুঘ্রাণ বের হয়। এই যে এইভাবে দিয়ে আমরা এখন রোদে দিয়ে রাখবো। রোদি যখন দিয়ে গরম হয়ে যাবে, পুরো একটা দিন রোদি দিতে হবে। এরপরে আমরা তেল দিয়ে দেব, সরিষার তেল। সরিষার তেলটা হালকা যখন গরম হয়ে যাবে তখন এখানে আমরা গরম মশলা, ফল, ডাল, জিরে দিয়ে দেব। এরপরে আমরা 5 ফোড়ন দিয়ে দেব 1 চা চামচ। সব কিছু আমরা 1 চা চামচ দেব। এবার আমরা 5 ফোড়ন দিয়ে দেব। এবার লবঙ্গ দিয়ে দেব। লবঙ্গ অ্যান্টিঅক্সিডেন্ট এবং এখানে লবঙ্গ থাকলে এই খাবারটা দীর্ঘদিন এর সুঘ্রাণ থাকবে এবং এই খাবারে কোনো ব্যাকটেরিয়া আসতে পারবে না কাছে। এই যে এবার 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়নটা যখনই একটু এই যে ফুটে যাবে তখনই জাল বন্ধ করে দিয়ে এই যে আমচুর আমরা শুকিয়ে নিয়েছি। দেখুন একদম সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি। এই যে আমচুরটা সুন্দর করে শুকিয়ে নিয়েছি। এটা কিন্তু তেলের ভিতর থাকলে আস্তে আস্তে খুলে যাবে। এই যে দেখুন একদম সুন্দর করে শুকিয়ে নিয়েছি। এই আম তেলটা এর ভিতর দিয়ে দেব। দেখুন দিয়ে কিন্তু জাল দেওয়া যাবে না, জাল বন্ধ করে দিতে হবে। দিয়ে এই যে একদম এই তেলটাই শুধু একটু নাড়াতে হবে। এই গরম তেলের ভিতর একটু নাড়িয়েই নামিয়ে ফেলতে হবে। এটা শুধু তেলটা গরম করে নেওয়া আর কিচ্ছুই না। এটা কিন্তু যখন আস্তে আস্তে এই আম তেলটা থাকবে তখন এই আম তেলটা পুরো ভিজে একদম বড় বড় হয়ে যাবে আর সুন্দর একটা সুঘ্রাণ থাকবে। আর এরকম দেওয়াতে যদি এর ভিতর কোনো পানি থাকে সেটা কিন্তু মরে যাবে। এই যে দেখুন হয়ে গেল। একদম সহজ এবং সিম্পল একটি রেসিপি। আর এরকম করে পুরো তেলটা যদি আমরা রেখে দিই একটা বয়েমে, সেই তেল দিয়ে ভর্তা তৈরি করলে খুবই টেস্টি এবং খুবই মজা হয়। এবং যখন আমরা ঝালমুড়ি মাখাবো তখন একটু তেল দিয়ে দেব। যখন আমরা একটা মশলা মাখিয়ে খাবো, একটু আম মাখিয়ে খাবো তখন এইটা দিতে পারি। যখন আমরা একটু ভর্তা করে খাবো, যে কোনো ভর্তায় দিয়ে দেখবেন খুব সেন্ট আর খুবই সুন্দর একটা টেস্ট হয়। এই যে খালি আমরা একটু নাড়িয়ে নিচ্ছি আর কিচ্ছুই না, যাতে ফেনাটা একটু কমে যায়। দেখুন হয়ে গেল রেসিপি তৈরি। এখন এটাকে আমরা একটা বয়েমে সুন্দরভাবে ভরে রাখবো। পুরো 1 বছরের জন্য বাইরে রেখে দেব। কোনো ফ্রিজে রাখা লাগবে না, কোনো কিচ্ছু কেমিক্যাল দেওয়া লাগবে না, কিচ্ছু না। এটা এমনিতেই খুব সুন্দর সুঘ্রাণে পুরো বাড়িতে মোমো হয়ে গেছে। আর এই তেলটা খুবই টেস্ট এবং খুবই মজা হয়। এর সাথে যে কিছু তেজপাতা দিয়ে রাখবো। তেজপাতা দিয়ে রাখলে এখানে ব্যাকটেরিয়া বা কোনো কিছু
আসতে পারে না। আর একটা তেজপাতা থেকে একটা সুন্দর ফ্লেভার বের হয়। এবার এটাকে আমরা নামিয়ে নিয়েছি। দেখুন, আগেই কিন্তু আমরা তেলে কিন্তু আমরা এখানে বন্ধ করে দিয়েছিলাম আম দেওয়ার আগেই কিন্তু এই আম দেওয়ার আগেই চুলা বন্ধ করে দিয়েছি। চুলাতে শুধু যা একটু হিট ছিল সেই হিটে শুধু নাড়িয়ে নিয়েছি। এই যে এখন আমরা নামিয়ে নেব। নামিয়ে এখন বয়ামে ভরে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। এটা আস্তে, আস্তে একদম ভিজে প্রপার হয়ে যাবে। সুন্দর হয়ে যাবে। এখন শুধু আমরা ঢেলে নেব। একটু জুড়ায় গেলেই আমরা ঢেলে রাখব। এই যে জুড়ায় গেছে। এখন আমরা আগে তেলটা ঢেলে নিচ্ছি। দেখুন, এবার আমরা আমগুলো ঢেলে দেব। তেলটা ঢালা হয়ে গেল। একটু ঠান্ডা হলে ঢালতে হবে। এই যে এবার আমরা তেলটা ঢালার পরে এবার আমরা আমগুলো ঢেলে দেব। বাকি তেলটাও ঢেলে দিচ্ছি। আরও যে তেল ছিল সেই তেলগুলোও ঢেলে দিলাম। দিয়ে এবার আমরা আমটা ঢেলে দেব। এই আমটা ভিজে একদম সুন্দর প্রপারভাবে ফুলে উঠবে এবং এই আমের থেকে দারুণ একটা সুঘ্রাণ পুরো বাড়িতে এমনিতেই ছড়িয়ে পড়ছে। সমস্ত মশলার সুঘ্রাণ, আমের সুঘ্রাণ। এবার এটা বছর জুড়ে রেখে আমরা শুধু ভর্তা মাখাবো আর খাবো। খুবই টেস্টি আর খুবই মজাদার একটি রেসিপি। আর খুবই সহজ এবং সিম্পল। সারা বছর একবার বানিয়ে রাখলে সারা বছর আপনি ভর্তা মাখিয়ে খেতে পারবেন। ঝালমুড়ির সাথে খেতে পারবেন। খুবই টেস্টি একটা রেসিপি। দেখুন হয়ে গেল একদম পারফেক্টভাবে। এখানে আপনারা এই যে একটু করে যখনই কমে যাবে তেল তখনই এরপরে আবার একটু তেল দিয়ে রাখবেন। তেলটা একটু হালকা গরম করে সেখানে দরকার একটু পাঁচফোড়ন, একটু জিরে, একটু গরম মশলা ফল দিয়ে রাখবেন। ভালো থাকুন।